নিরমল গোরাতনু গোরাতনু ও ও ও রসিত 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 নিরমল গোরাতনু রসিত কাঞ্চন জন রে হরে হরে রইতে রইতে আমি পড়ি আমি পড়ি গেনু ও ভো অনুরাগে ভুজঙ্গে আমায় দংশ ওইল সুরধুনি গঙ্গা তীরে পূর্বরাগ ভূ জঙ্গে আমায় দংশ ওইল সুরধনি তীরে পূর্বরাগ ভুজঙ্গে বাবা ধ্বংস বিষে অঙ্গ জড় জড় রাগে ভুজঙ্গে দংশন বিষয়াঙ্গ যার রাগ ভুজঙ্গে কেন রূপে নয়ন দিলা রাগ ভুজঙ্গে দংশন কইল রূপে দিলা রাগ ভুজঙ্গে দংশন আজ তো ভালো করি নাই
ভুজঙ্গে দংশন কইল। মানে কাজ তো ভালো কইলা না রে, রাগে ভুজঙ্গে সংসার কইলা। ওরে আমার প্রাণ সজনী রাগ ভুজঙ্গে দংশন কইল। ওরে আমার প্রাণ বাবা জনে রাগে ভুজঙ্গে হরি বল হরি বল। সংসার কইলা। কেন গঙ্গার ঘাটে গেলাম রাগ ভুজঙ্গে দংশন কইল। কেন গঙ্গার ঘাটে গেলাম রাগ ভুজঙ্গে সংসার কইলা। কাজ তো ভালো করি নাই রে রাগ ভুজঙ্গে দংশন কইল। হরি বল। রাগে ভুজঙ্গে সংসার কেন গঙ্গার ঘাটে গেলাম কাজ তো ভালো করি নাই রে। গঙ্গার ঘাটে হরি বল। কাজ তো ভালো করি নাই রে। রে গেলাম করি নাই রে। ঘাটে গেলাম তাই গৌর নাই রে। ঘাটে গেলাম কাজ তো ভালো করি নাই রে। নিরমল গোরা ভাঙ ভুজঙ্গমে দংশলু ঝুমনে। বাবা ভুজঙ্গমে দংশল মোঝমনে। অন্তর কাপয়ে ওরে প্রাণ সজনী করে বিষয়ঙ্গ জড় জড় করে বিষয়ঙ্গ জড় জড়। আমি করে কাজ তো ভালো করি নাই রে। করে কাজ তো ভালো করি নাই রে। কাজ তো ভালো করি নাই রে। তারো কাপয়ে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো এই আসরে বৈশে যত কৃষ্ণ ভক্তগণ এই আসরে বৈশে যত গৌর ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ মস্তক ভূষণ। হরিনাম কৃষ্ণ নাম আমাদের পরপরের করি, তাই বদন ভরে সবাই একবার বলুন হরি
ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যায়তে মখৈ দাপরে চ পরিচর্যায়ং কলৌ তৎ হরি সংকীর্তনা হরি সংকীর্তনা। জয় নিতাই, জয় গৌর। এই সর্দার বাড়িতে আপনারা যারা দিবাদিপ্রাহরিক সময়ে সমবেত হয়েছেন, এই গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত অভ্যাগত রবাহুত পরম পরম সাধু গুরু বৈষ্ণব ভক্ত চরণে এই অধম কৃষ্ণপদ হালদারের রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। লীলা সংকীর্তন একটি বিশেষ আমাদের বাঙালির ঐতিহ্যমণ্ডিত একটি সম্পদ। বাংলার মাটিতে এই লীলা কীর্তন একটি বিশেষ ভক্তিমার্গীয় সঙ্গীত। তবে মনে রাখতে হবে এই সঙ্গীতের কিছু ধারা আছে। আমার চৈতন্য মহাপ্রভু যখন বাংলার মাটিতে তথা ভারতবর্ষে তিনি হরিনাম বিতরণ করেছিলেন, তখন পরিস্থিতি বা পরিবেশ এত সুন্দর ছিল না। কেন ছিল না? কারণ তখন গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না আমাদের ভারতবর্ষ। তখন রাজনৈতিক পরিস্থিতি খুব কঠিন ছিল। এখন যা দেখছেন এই অনেক ভালো। তখন ভারতবর্ষে মুসলমান শাসন চলছে। ভারতবর্ষের তখন শাসক ছিলেন ইব্রাহিম লোদি, আমাদের বাংলার শাসক ছিলেন শাহেনশাহ হোসেন শাহ, দুটোই কিন্তু মুসলমান। কাজী সাহেবের দ্বারা এক একটি অঞ্চল পরিচালনা করা হতো। বেছে বেছে মুসলমানদেরকে কিন্তু কাজী করা হতো। সেই সাংঘাতিক একটি পরিস্থিতির মধ্যে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তার হয়তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু মাত্র 48 বছর তিনি আমাদের মধ্যে ছিলেন। 24 বছর সংসার, 6 বছর লুপ্ত তীর্থ উদ্ধার, 6 বছর হরিনাম সংকীর্তন বিতরণ। এই যে 24, 6, 6 আর বাকি থাকে 12, এই 12 বছর তিনি আর কোথাও যাননি। পুরীধামের গম্ভীরায় কাশী মিশ্রের বাগান বাড়িতে রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, যারা বৃন্দাবনে ছিলেন ললিতা বিশাখা, তাদেরকে নিয়ে তিনি প্রেম এই লীলা কীর্তন আস্বাদন করেছেন। নিত্যানন্দ প্রভু গিয়ে বলেছিলেন, ভাই নিমাই, একটা কথা বলি, তুই এলি আমি এলাম, বাংলার মাটিতে হরিনাম বিতরণ করলাম, একটা কাজ আমাদের অপূর্ণ থেকে গেল ভাই। কি কাজ দাদা? নাম প্রেমের বন্যায় জগৎকে ভাসালাম, তুই আমি আমরা সবাই, কিন্তু বৃন্দাবনের যে অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি জম্বু নদহেম, যে প্রেম এই নীলকে না হয়, সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম আমাদের প্রচার করা হলো না। গোপন বৈঠকে বসলেন, গম্ভীরায় দরজা দিলেন, 3 জন বসলেন গোপন বৈঠকে। কি করে জগৎ সংসারে লীলা কীর্তন প্রচার করবেন
সেই দিন যদি সেই বৈঠক না হতো, সেদিন যদি সেই গোপন আলোচনা না হতো, আজকে আমরা এই আলোকমালায় ফুলমালায় সুসজ্জিত করে ভগবানের লীলাগান আস্বাদন করতে পারতাম না। তিনজন ছিলেন সেই বৈঠকে। সেই তিনজন কারা? আমার চৈতন্য মহাপ্রভু, শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, আর মহাপ্রভুর থেকে 52 বছরের বড় বৃদ্ধ বৃদ্ধ অদ্বৈত আচার্য। নিত্যানন্দ, মহাপ্রভু, অদ্বৈত। আজকের এই লীলা কীর্তন, এত প্রচার, এত প্রসার, এত আনন্দ, এত উন্মাদনা এই বৈঠকের কারণে। মহাপ্রভু বললেন, শোনো, হরিনাম বিতরণ করতে করতে আমার সময় শেষ। লীলা কীর্তন প্রচার করা হলো না, তাই আমাদের এই তিনজনকে আবার পৃথিবীর বুকে আরেকবার করে আসতে হবে। অদ্বৈত, তোমাকেও আসতে হবে। নিত্যানন্দ, তোমাকেও আসতে হবে। আমি গৌরাঙ্গ, আমি আবার আসবো। দ্বিতীয়বার ভারত ভূমণ্ডলে আমাদের তিনজনকে আসতে হবে শুধু এই লীলা কীর্তন প্রচারের জন্য। আমি হব শ্রীনিবাস আচার্য প্রভু। মহাপ্রভু বলছেন, পাগলা চৈতন্যের সন্তান রূপে আমি জন্ম নেব শ্রীনিবাস আচার্য। বর্ধমানের জাজিক গ্রামে এখনো যার শ্রীপাঠ আছে, শ্রীনিবাস আচার্য, ইনি চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় অবতার। শ্রীপাদ দাদা নিতাই, হরিনাম প্রচারের জন্য তোমাকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। দ্বিতীয়বার তুমি আবার আসবে। আমি হব শ্রীনিবাস আর তুমি হবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। রূপ রঘুনাথ পদে রহু মোরবাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। আর অদ্বৈত প্রভু, অদ্বৈত তোমাকে আসতে হবে। তোমার নাম হবে দুঃখী কৃষ্ণ দাস বা প্রভু শ্যামানন্দ। আমরা তিনজন ভারতে আবার জন্ম নেব। নাম প্রচার করেছি, প্রেম প্রচার করেছি, প্রেমের বন্যায় জগৎকে ভাসিয়েছি। কি হাড়ি, কি চণ্ডাল, কি ডোম, কি মাথর, কি মুচি, সবাইকে কোল দিয়েছি। কিন্তু বৃন্দাবনের লীলা প্রচার হয়নি, তাই আমরা জন্ম নেব পুনরায়। জন্ম নিলেন আমার নরোত্তম দাস ঠাকুর। কবে জন্ম নিলেন? তিথিটা আপনারা পালন করেন, কিন্তু দুঃখের বিষয় অনেক বাঙালি জানে না, অনেক ভক্তও জানে না। অপরাধ নেবেন না, অনেক কীর্তনিয়া জানে না যে নরোত্তম দাস ঠাকুর কবে জন্ম নিয়েছিলেন। ভীম একাদশী পালন করেন তো আপনারা? ভীম একাদশী, বেশ। এই ভীম একাদশীর পরের দিনের দ্বাদশীটার নাম কি জানেন? ভীম একাদশীর পরের দিন যে দ্বাদশী, ওই দ্বাদশীটার নাম হচ্ছে বরাহ দ্বাদশী। জলমগ্না পৃথিবীকে উদ্ধারের জন্যে আর হিরণ্যাক্ষকে বধ করবার জন্য, এই দুটো কারণে সত্যযুগে 3 নম্বর অবতার মৎস্য কুর্ম বরাহ, এই বরাহ মূর্তি ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু। যেদিনে ধারণ করেছিলেন সেই তিথিটা হচ্ছে এই ভীম একাদশীর পরের দিন বরাহ দ্বাদশী।
বরাহ দ্বাদশীর পরের দিনের যে তিথিটা, সেই তিথিটাকে আমরা বলি নিত্যানন্দ ত্রয়োদশী। ওই দিনে আমার নিত্যানন্দ প্রভু জন্ম নিয়েছিল। আর ওই নিত্যানন্দ ত্রয়োদশীর পরে যে পূর্ণিমাটা আসে, কি পূর্ণিমা? মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার দিনে বর্তমানে বাংলাদেশের খেতুড়ি গ্রামে জমিদার কৃষ্ণানন্দের ঘরে নারায়ণী দেবীর গর্ভ আলো করে নিত্যানন্দের দ্বিতীয় অবতার জন্ম নিয়েছিলেন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর অদ্বৈত আচার্য হলেন প্রভু শ্যামানন্দ। এই তিনজন এই লীলা কীর্তনে তিনটি ঘরানা সৃষ্টি করেছেন। আমি একটু আগে যে সোমতাল গাইলাম নাকি তিওট গাইলাম, এই যে তিওট গান শুনলেন আপনারা, এই বড় ঘরের যে গান, এই গান সৃষ্টি করেছেন আমার প্রভু নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই ঘরানার নাম হচ্ছে গরানহাটি ঘরানা। মধ্যগতির যে তাল, মধ্যম দঠুকি, মধ্যম দশকষি, এইভাবে যে মধ্যগতির তাল সৃষ্টি করেছেন আমার শ্রীনিবাস আচার্য প্রভু, যিনি আমার সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। এই ঘরানার নাম হচ্ছে মনোহর শাহী ঘরানা। আর ছোট ছোট যে গানগুলো, ছোট ঘরের যে গান, সেই গান সৃষ্টি করেছেন আমার প্রভু শ্যামানন্দ। এই ঘরানার নাম হচ্ছে রেনিটিবার রানীহাটি ঘরানা। কীর্তনের এই তিনটি মূল ঘরানা এই তিনজন সৃষ্টি করেছিলেন। তাহলে মহাপ্রভু একবার আসেননি, দ্বিতীয়বার তিনি এসে আমাদের কীর্তন প্রচার করেছেন। সঙ্গে এনেছিলেন এই দুজনকে, শ্রীনিবাস আচার্য, প্রভু শ্যামানন্দ এবং নরোত্তম দাস ঠাকুর। তিন বন্ধু ছিল, কিন্তু একদম অভিন্ন হৃদয় বন্ধু এরা তিনজন ছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু, যার এত কৃপা, এত দয়া, একবার এলেন চৈতন্য হয়ে নাম বিতরণ করলেন, আর একবার এসে তিনি কীর্তন প্রচার করলেন। আমাদের জন্য তার কত অক্লান্ত পরিশ্রম। সেই কীর্তনের মধ্যে আমরা এখন ব্রতী হয়েছি। আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে আমরা যাব। গৌরাঙ্গকে আমরা সবাই ভালোবাসি গো, সবাই ভালো, কিন্তু মহাপ্রভুকে সত্যিকারে ভালো যিনি বেসেছিলেন, দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে, তিনি হলেন আমার বিষ্ণুপ্রিয়া দেবী। আজকে প্রথম গৌর দর্শন করেছেন, এসে তার প্রিয় সখী কাঞ্চনার কাছে বলছেন, গো নিরমল গোরাতনু কোশিত কাঞ্চন জনু, নিরমল গোরাতনু রসিত কাঞ্চন জন, হেরইতে শরীরে অরূপ হেরইতে পড়ি গেল আহারে। ভোর, ভোর মানে এখানে ভোর মানে ভোরবেলার যে ভোর সেটা না, বিভোর। হেরইতে আমি পড়ি যেন শরীরে হেরইতে 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 পড়ে গেল
হেরইতে পরে গেল সজনী রে বেলি রসকালে মানে বিকাল বেলায় বর্ণনা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া। আমি গিয়েছিলাম গঙ্গার কূলে, জলের কলসি কাছে নিয়ে আমি তাকাইছিলাম গৌর রূপপানে। কি দেখলাম জানি ওরে ভাঙ ভুজঙ্গ মে ভুজঙ্গ মে ভুজঙ্গ মে ভুজঙ্গ মে সজনী রে দংশনু মঝু মনে সজনী রে ভাঙো ভুজঙ্গ মে দংশন মঝু মনে। ভাঙ ভুজঙ্গমে, ভাং মানে কি? ভাং যে ভাং খেয়ে নেশা করে সেই ভাং না, ভাং মানে ভুরু। গৌরাঙ্গের ভুরু ছিল জোড়া ভুরু। রাধারানী বললেন না, জোড়া ভুরু যেন কামেরও কামান কেবা কইল নিরমান। তরল নয়নে তেরছ চাহনি বিষম কুসুম বান। মহাপ্রভুর এই ভাং মানে ভুরু দেখে মনে হয় একটা কাল সাপ কপালে খেলা করছে। সজনী রে সেই ভুরু ভুজঙ্গ আমার দংশন কইল। সজনী রে সেই ভাঙ ভুজঙ্গ আমার কোথায় আমার কোথায় দংশন করলো জানিস? ভগবান না করুক কারোর যদি সর্প দংশন করে, মনে করুন এই আঙুলে দংশন করেছে, কি করতে হয় বলুন তো? প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে বাড়িতে একটা কাজ আছে, তাড়াতাড়ি করে হ্যাঁ দড়ি দিয়ে তাগা বাঁধতে হয়, তাহলে বিষটা আর উপরে উঠবে না। পায়ের আঙুলে কামড়ালো, দংশন করলো, উপরের দিকে একটা তাগা বেঁধে দেওয়া হলো। আচ্ছা, যদি মনের মধ্যে কামড়ায়? ভাঙ ভুজঙ্গমে দংশলু মঝু মনে অন্তর, তাই অন্তর কাঁপয়ে মোর। শরীরে অন্তর কাঁপয়ে মোর। ওই অন্তর অন্তর